দেয়ালে ও ছাদে ধরেছে ফাটল, অধিকাংশ স্থানে খসে পড়েছে পলেস্তারা, বেরিয়ে পড়েছে রড। সামান্য বৃষ্টিতেই ফাটল ধরা ছাদ থেকে পড়ছে পানি, সেই পানিতে ভিজে নষ্ট হচ্ছে রেকর্ড রুমে থাকা দলিল, দস্তাবেজ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। পানি থেকে বাঁচতে পলিথিন দিয়ে ঢেকেও তা রক্ষা করা যাচ্ছে না, জায়গা না থাকায় তা বিভিন্ন কক্ষে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে। ছোট রুমগুলোর এক পাশে তা রেখে অন্য পাশে গাদাগাদি করে কাজ সারছেন কর্মচারীরা। এছাড়াও খসে পড়েছে পোকায় খেয়ে নষ্ট করা দরজা, জানালা সহ অন্যান্য আসবাবপত্র। জানালার গ্রিলগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, যে কোনো সময় ভবনটি ভেঙে পড়ার শঙ্কা রয়েছে। এমন অবস্থার মধ্যে চলছে ঝিনাইদহের শৈলকুপা সাব রেজিস্ট্রি অফিসের কার্যক্রম। একদিকে ভাঙা ভবন, অন্যদিকে সেবা নিতে আসা শত শত মানুষের দীর্ঘ লাইন। এ যেন দুর্ভোগের চূড়ান্ত পর্যায়। এভাবেই প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছেন কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে পুরাতন ভবনের পাশে নির্মাণ করা হয়েছে 2 তলা বিশিষ্ট নতুন ভবন। তবে দীর্ঘদিনেও তা সাব রেজিস্ট্রার অফিসের কাছে হস্তান্তর করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। বারংবার তারিখ পাল্টালেও এখনো ভবনটির পূর্ণাঙ্গ কাজ শেষ হয়নি, ফলে দুর্ভোগ দিনের পর দিন বেড়েই চলেছে। সাব রেজিস্ট্রার অফিস কর্তৃপক্ষ বলছে, নতুন ভবন এখনো বিদ্যুতের ব্যবস্থা করা হয়নি, শেষ হয়নি পানির সঞ্চালন, টয়লেট নির্মাণও পূর্ণাঙ্গ কাজ, বাদ রয়েছে রঙের কাজও। শুধুমাত্র কয়েকটা টেবিল আর হাতলওয়ালা চেয়ার ছাড়া ব্যবহারের জন্য অন্য কোনো আসবাবপত্র দেওয়া হয়নি। নতুন ভবন চালু না হলেও দলিল ও গুরুত্বপূর্ণ নথি রাখার জায়গা না থাকায় জমি রেজিস্ট্রি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় রয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। তাই দ্রুত নতুন ভবনটি চালুর দাবি সেবাদাতা ও সেবাগ্রহীতাদের। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।